বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। অভিযোগ উঠেছে ডেঙ্গু রোগীরা চিকিৎসা নিচ্ছেন সাধারণ ওয়ার্ডেই। এদিকে রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে খুলনায়। গত একদিনেই শুধুমাত্র খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে বিস্তারিত জানাতে বগুড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রাজীব সেলিম এবং খুলনা থেকে রামিম চৌধুরী। শুরুতে যাচ্ছে বগুড়ায় রাজীব সেলিমের কাছে। রাজীব, ডেঙ্গু রোগীদের সাধারণ ওয়ার্ডেই চিকিৎসা দেওয়ার যে অভিযোগ, সেটা নিয়ে আসলে চিকিৎসকরা কি বলছেন? হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে। তার মধ্যে একটি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, অন্যটি 250 শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল। মোহাম্মদ আলী হাসপাতালে এখন পর্যন্ত 5 জন রোগী রয়েছে এবং এই রোগীদেরকে সাধারণ ওয়ার্ডেই চিকিৎসা দেওয়া হচ্ছে। মোহাম্মদ আলী হাসপাতালের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এখন পর্যন্ত রোগীর সংখ্যা কম থাকায় তাদেরকে সাধারণ ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীর সংখ্যা বাড়লে তাদের জন্য বিশেষ ওয়ার্ড করা হবে এবং বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদান করা হবে, সেজন্য একজন চিকিৎসক সেখানে নিয়োগ করা হবে। এবং এখন যে জায়গাটিতে রয়েছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, এই হাসপাতালটিতে ডেঙ্গু রোগীদের জন্য বিশেষ ওয়ার্ড করা হয়েছে এবং সেই ওয়ার্ডে 25টি শয্যা রয়েছে, অর্থাৎ 25 শয্যা বিশিষ্ট যে ডেঙ্গু ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডে এখন পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। তবে চিকিৎসকরা বলছেন যে রোগীর সংখ্যা বাড়লে সেই ক্ষেত্রে ওয়ার্ডে শয্যা সংখ্যা আরও বাড়ানো হবে। এখন পর্যন্ত 1 জুলাই থেকে এখন পর্যন্ত এই হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসা নিয়েছে 97 জন, তার মধ্যে 76 জন পুরুষ এবং 21 জন নারী। আর আজকে ঠিক 25টি শয্যায় পরিপূর্ণ রয়েছে। 25 জন চিকিৎসা নিচ্ছেন, 25 জন ডেঙ্গু রোগী আজকেও চিকিৎসা নিচ্ছেন, যার মধ্যে 21 জন রয়েছে পুরুষ এবং 4 জন নারী রয়েছে। গেল 24 ঘন্টায় 4 জন রোগী ভর্তি হয়েছে এবং 1 জন পুরুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর বিশেষ যে ওয়ার্ডের কথা বলা হচ্ছে সেই ওয়ার্ড যদি আগামীকালও রোগী 1 জন বেশি হয় সেই ক্ষেত্রে 1টি বেড দেওয়া হবে এবং রোগীর সংখ্যা যতটা বাড়বে সেই অনুযায়ী আসলে এখানে শয্যা সংখ্যা বাড়ানো হবে। এবং চিকিৎসকরা বলছেন যে ডেঙ্গু রোগের যে উপসর্গ, সেই উপসর্গগুলো যদি দেখা যায়, হঠাৎ জ্বর 101 থেকে 4 ডিগ্রি জ্বর এবং গায়ে লালচে ফুসকুড়ি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য তারা অনুরোধ জানিয়েছেন। এই ছিল আমার কাছে বগুড়া থেকে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর। আরেফিন। বগুড়া থেকে রাজীব সেলিম আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তিনি জানাচ্ছিলেন সেখানকার ডেঙ্গু পরিস্থিতির খবর। খুলনাতেও ডেঙ্গু পরিস্থিতি খুব একটা ভালো নয়। সেখানে আছেন রামিম চৌধুরী, আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি। রামিম, খুলনার সার্বিক পরিস্থিতিটা আমাদের জানাবেন। আরেফিন, খুলনাতে কিন্তু ডেঙ্গুর যে পরিস্থিতি সেটি বলতে গেলে ভয়াবহ রূপ নিয়েছে। আমরা গত কয়েকদিনে দেখেছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যান্য যে হাসপাতালগুলোতে যে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে সেসব জায়গাতে সাধারণ যে বেডগুলো রয়েছে সেই বেড কিন্তু একেবারেই ফাঁকা নেই বললে চলে। শুধুমাত্র বেড না, বেডের বাইরে যে জায়গাগুলো রয়েছে সে ফাঁকা জায়গা, সেসব জায়গাগুলোতেই কিন্তু ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং এখানে যে মেডিসিন ওয়ার্ডগুলো রয়েছে প্রত্যেকটি ওয়ার্ডেই কিন্তু ডেঙ্গু রোগী রয়েছে। এবং এখানে শুধুমাত্র খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল না, খুলনার যে বেসরকারি হাসপাতাল, সদর হাসপাতাল রয়েছে, সব হাসপাতালগুলোতে কিন্তু ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিসংখ্যানিক তথ্য যদি আপনাকে একটু বলতে চাই তাহলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গতকালকের দেওয়া তথ্য অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তরের প্রায় 81 জন রোগী কিন্তু গতকালকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং খুলনা জেলাতে মোট 77 জন রোগী কিন্তু শনাক্ত করা হয়েছে ডেঙ্গু রোগীর। এদিকে খুলনায় তো শুধুমাত্র এই সরকারি যে তথ্য সেটি, এছাড়াও কিন্তু বাসা বাড়িতে বহু মানুষ আছেন যারা কিন্তু শুধুমাত্র টেস্ট করিয়ে ডেঙ্গু পজিটিভ হওয়ার পরে বাসা বাড়িতে বসে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন। এরকম রোগী আছেন, শত রোগী কিন্তু আছেন শুধুমাত্র খুলনা শহরে। খুলনাতেই আমরা দেখছি যে এবার কিন্তু খুলনার যে জেলা রয়েছে খুলনা জেলাতে কিন্তু সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা আমরা এবছর দেখতে পাচ্ছি। আপনি দেখতেই পাচ্ছেন যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের যে ডেঙ্গু ইউনিটটি রয়েছে সেই ইউনিটে কিন্তু ডেঙ্গু রোগীদের যে সংখ্যা সেটি একেবারেই পরিপূর্ণ হয়ে গেছে। এখানে চিকিৎসকরা যেটি বলছেন সকলকে সচেতন হতে হবে এবং সিটি কর্পোরেশন থেকেও কিন্তু মশক নিধনের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। তো সব মিলিয়ে খুলনা থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। খুলনা থেকে রামিম চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।